हाथ फराई भक्ति फराई भव भय शंका ताप दहन को भव भय शंका ताप दहन को तुझ में प्रीत रचायो प्रभु तुमने आज बतायो प्रेम जाल में फंस गया मनवा बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो जगत मुझको लागे प्यारा मान लालसा सबको भुलाया मान लालसा सबको भुलाया আলোটা কম আছে सकल वासना बंधन छोड़ा सकल वासना बंधन छोड़ा तुमसे प्रीत लगायो प्रभु तुमसे प्रीत लगायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो जन्म जन्म की प्यास बुझाई चरण में आश्रय मैंने पाई चरण में आश्रय मैंने पाई भव भय शंका ताप दहन को भव भय शंका ताप दहन को तुमने नीति बतायो तुमने नीति बतायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो मेरे मन की तू है ज्योति अब तू ही मेरी शक्ति अब तू ही मेरी शक्ति मेरे मन की तू है ज्योति अब तू ही मेरी शक्ति अब तू ही मेरी शक्ति दासू तेरा सेवा करूँ मैं दासू तेरा सेवा करूँ मैं तुझको जीवन चढ़ायो प्रभु तुझ पे जीवन चढ़ायो प्रेम जाल में
फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो कैसा रास रचायो। সর্বজয়ী ক্লাব প্রাঙ্গণে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম সংকীর্তন ও সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। আচার্যদেব বললেন, প্রথমে বলে দিই আমি আমার মতো করে বলছি, নিজের মতো করে এটা নেওয়ার চেষ্টা করবেন। আচার্যদেব ঋত্বিক সম্মেলনে বললেন যে কর্মীদের কাজ কিন্তু সৎসঙ্গ করা নয়, শুধু সৎসঙ্গ করা নয়, আর সৎসঙ্গটা কিন্তু কখনো ঠাকুরের কাজ নয়। আচার্যদেব এটা ঋত্বিক সম্মেলনে বারবার বলে দিয়েছেন, সৎসঙ্গ করাটা কখনোই কোনো ঠাকুরের কাজ নয়। ঠাকুরের এটা একটা অনুষ্ঠান মাত্র, যেখানে সবার সাথে সবার দেখা হয়, নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়। আসল কাজটা কি কর্মীদের? আসল কাজটা হলো এই যে আমার সুতো বাবা একটা গান গাইলেন, তোরা আয় 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 পথভ্রান্ত পরিশ্রান্ত হয়ে। তো এটা তো ঘরে বসে হতে পারে না। এই গানের লাইনটাকে যদি বাস্তবায়িত করতে হয়, এটা কখনো ঘরে বসে হতে পারে না। এটা আয় আয় করতে গেলে মানুষের বাড়ি যেতে হবে, মানুষের বাড়িতে গিয়ে খুঁজে বার করতে হবে যে কে পথভ্রান্ত কে পরিশ্রান্ত। এই দয়াল ডাক দিয়েছেন, তোমরা এসো, তবে এই গানের সার্থকতা। এই উদ্দেশ্যেই গান লেখা। কাজ যদি হয় ঠাকুরের, এটাই ঠাকুরের কাজ। অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি এর মধ্যে দিয়েই পরিপূরিত হয়, যেটা প্রত্যেকটা দীক্ষিত ব্যক্তির নিত্য করণীয়। আমরা কি দেখছি, বহু দীক্ষিত দাদামা মাসে প্রতিদিন ইষ্টভীতি করেন কিনা আমি জানি না, অনেকে করেন, অনেকে কিভাবে ইষ্টভীতি করেন আমরা কেউ জানি না, কিন্তু করেন। মাসে একটা দিন এসে ইষ্টভীতি জমা দিয়ে চলে যান। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে যে এই যে ইষ্টভীতি মাসে একটা দিন আসে উপযোজনা কেন্দ্রে, এসে দিয়ে চলে যান, এর ওপরে দাঁড়িয়েই কি দীক্ষা জীবন টিকে থাকবে? এর ওপরে দাঁড়িয়েই কি আমার ঠাকুরত্ব জাগবে? তার সাথে তো আরো দুটো পয়েন্ট ঠাকুর যোগ করে দিয়েছেন, যজন আর যাজন। যজন মানে হচ্ছে ঠাকুরের বলাগুলো নির্দেশিত পথে চলে সে অনুভূতিকে জাগিয়ে তোলা, এবং এই অনুভূতির কথা মানুষের কাছে গিয়ে পরিবেশন করা। এই তিনটে কাজ সমান তালে চললে তবে অনুভূতি জাগবে, ঠাকুরত্বর সম্বন্ধে অনুভূতি জাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইষ্টভীতি মাসে একদিন, দেখা যাচ্ছে ঠাকুর বললেন না যে যজন যদি ঢিলে হয় তাহলে যাজনও ঢিলে হবে, আর যাজন যদি ঢিলেমি হয় তাহলে যজনও নড়বড়ে হয়ে উঠবে, ঠাকুরের বলা আছে। তো যজন আর যাজন একে অপরের পরিপূরক, দুটোই সমান তালে চলবে। দেখা যাচ্ছে যে পরিবারগুলো বা যে মানুষগুলো শুধু ইষ্টভীতির ওপর তার দীক্ষা জীবনকে টিকিয়ে রেখেছে, তাদের ইষ্টভীতিটাও পরের মাসে ডেট ভুলে যাচ্ছে, তার পরের মাসেও ডেট ভুলে যাচ্ছে, তারপরে মাসে হয়তো খেয়ে আসছে, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, ভক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এটাকে গাঢ় করতে গেলে, এই ভক্তিটাকে গাঢ় করতে গেলে এই যজন যাজনটা খুব দরকার। অনেকে হয়তো বলবেন যে এটা তো জানতাম না,
এটা আবার আছে নাকি নিয়ম? তার জন্য আমরাই দায়ী। দীক্ষা নিয়ে আমাদের বেসিক কর্মটাই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, আর এর মধ্যে দিয়েই ঠাকুরত্ব জাগবে যদি সাথে থাকে আচার্যদেবের সঙ্গ। আচার্যদেব যে পদ্ধতিতে ডিপি ওয়ার্ক করতে বলছেন, এখন তার উড়িষ্যা ট্যুর চলছে, দীক্ষাপত্রের কাজ, ডিপি ওয়ার্ক। তো আচার্যদেব এখন উড়িষ্যায় ট্যুর করছেন। প্রত্যেকটা পিনকোডে তারা 10%, 15%, 20% করে ফেলেছেন। যেখানে যেখানে হয়নি সেখানে সেখানে তা কর্মীরা ছুটছেন। তা আমাদের মালদা তথা উত্তরবঙ্গে একটু আগে শুনলাম ওই যে মুর্শিদাবাদের কর্মী দাদারা এসছেন, তারা মুর্শিদাবাদ জেলা উৎসবের বার্তা নিয়ে এসছেন, তারা সবাইকে নিমন্ত্রণ করছেন। আচার্যদেব বলেছেন মুর্শিদাবাদ জেলা উৎসবে যেন আশেপাশের জেলার সবাই আসে, ব্যাপক পরিমাণে আসে, বড় বড় বাস নিয়ে আসে, ট্রেনে আসে, যা নিয়ে যাবে উৎসব কর্তৃপক্ষকে জানিয়ে দিতে বললেন। তো এই যে লক্ষাধিক মানুষের সমাগম তিনি চেয়েছেন, ঠাকুর পরিবার, আচার্যদেব, অবিন্দ দাদা সবাই চাইছেন এই উৎসব সাকসেস করতে পার্শ্ববর্তী জেলাদের নিয়ে। তো এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই মানুষগুলোকে এক সূত্রে বেঁধে তোলা, এক গাঁটটা করে তোলা। তো আমাদের মালদা জেলায় এখনো কিন্তু 10% একটু বাকি আছে। 9.33% হয়েছে, 10% হতে আরো 0.67% বাকি আছে। ধরেন 2,500 থেকে 3,000 মানুষকে এখনো আমাদের কাছে পৌঁছাতে হবে। পৌঁছিয়ে তাদের ফ্যামিলি কোড, ফোন নাম্বার, ঠিকানা, ল্যান্ডমার্ক সংগ্রহ করতে হবে। এটা সবার জন্য, এটা সবার জন্য। একটা ঘটনা বলি, কয়েকদিন আগে, মানে আমি এটা প্রসঙ্গটা ট্রাই করলাম যে আচার্যদেব যেভাবে ডিপি ওয়ার্ক করেন, আচার্যদেবও ডিপি ওয়ার্ক করেন। আচার্যদেব শুধু বলেন নাকি, তিনি নিজেও ডিপি ওয়ার্ক করেন। আর তার ডিপি ওয়ার্ক মানে দেখার মতো ডিপি ওয়ার্ক, মনে রাখার মতো। আমরাও 3 বছর ধরে ডিপি ওয়ার্ক করছি, মানুষের বাড়ি যাচ্ছি, ঠাকুরের আসন সাজাচ্ছি, তার ইচ্ছা থাক না থাক যেমন করে হোক আসনটা ইনস্টল করে দিচ্ছি। সে শুনতে চাক না চাক, ইষ্টভীতির যাজন করছি, ইষ্টভীতির কথা বলছি, আরো অন্যান্য কথা বলছি। খুব ভালো কথা। তো এইভাবেই চলছে 3 বছর ধরে ডিপি ওয়ার্ক। অনেকে ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে, একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা চলছে। তো আচার্যদেব কোনো একটা বাড়িতে গিয়েছিলেন কোনো একটা উদ্দেশ্যে, কিন্তু উদ্দেশ্যটাই বলেননি। একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন কোন একটা বাড়িতে, কিন্তু উদ্দেশ্যটাই বলেননি। বাকি সব কথা আলোচনা করেছেন, তার উদ্দেশ্যটা ফুলফিল হয়েছে। তা আমি একটা দেখলাম যে আমরা তো মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে ওই ঠাকুরের সাথে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য, আবার তাকে ইষ্টভীতি পরায়ণ করে তোলার জন্য। তো ইষ্টভীতির কথা বলবো না। হঠাৎ একদিন ভাব হলো, এই 7-10 দিন আগের কথাই বলছি, আমি আর আমার সাথে এক গুরু ভাই গেছিলেন, এই বাড়িটায় যাবো, ইষ্টভীতির কথা বলবো না, বলবোই না ইষ্টভীতির কথা, দেখি কি হয়। বসলাম, দুটো চেয়ার দিল, ঘরে 2 মেয়ে 1 ছেলে ছিল, তারা পড়ছিল, একটাই ঘর, একটা বারান্দাতেই রান্নাঘর। বসলাম, বসে হঠাৎ ঠাকুর ভাব দিলেন, আমি এইভাবে কোনোদিন ডিপি ওয়ার্ক করিনি, হঠাৎ ঠাকুর ভাব দিলেন যে আগে শোন, আগে কথা বল, শোন আগে কি সমস্যা আছে। তা আমি মাটাকে বললাম যে মা, আমরা কিন্তু আপনার বাড়িতে প্রথম এসেছি, আপনার সমস্যা শোনার জন্য এসেছি। আমি কোনোদিন এইভাবে কোনো বাড়িতে গিয়ে বলি না। আপনার সমস্যা কি আছে বলেন, আমরা চেষ্টা করব। আমরা এতদিন ধরে ঠাকুর নিয়ে চলছি, আমাদের যদি জানা থাকে আমরা বলবো। তো মাটা প্রথমে বললেন যে আর্থিক সংকটে ভুগছি। আমরা তাকে স্কোপ দিলাম, সুযোগ করে দিলাম যে বলুন কি সমস্যা আছে বলুন। বলছে, প্রথমে বললো যে মানে অন্যান্য দিন কি হয়, গিয়ে আমরাই শুরু করে দিই ঠাকুরের কথা। আমরা মানে কতক্ষণে আবার পরের বাড়ি যেতে হবে, তো মানে এখানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যা থাকে, এখানে আগে বলে টোলে তার কথা পরে শোনার টাইম হলে শুনবো। তো আমরা না, উল্টো করি। বলেন, বলো আমরা আর্থিক সমস্যা চলছে, এই 3 ছেলে মেয়ে, তারপরে স্বামী একমাত্র টোটো চালায়, বাড়িঘর করতে পারছি না, কি করে কি হবে, ছেলে মেয়ের পড়াশোনা, তার ইচ্ছা পূরণ, এই সেই। আচ্ছা, আর্থিক সমস্যা। এবার আর্থিক সমস্যা নিয়ে যা যা আমাদের জানা ছিল, যা যা আমরা ঠাকুরের বই পড়ে, ঠাকুরের সঙ্গ করে
আচার্যদেবের সঙ্গ করে নিজের জীবন দিয়ে। এটা তো ঠিক, যারা ঠাকুরের দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টবিধি পরায়ণ হয়ে চলছে তারা আর্থিকভাবে অনেক আজকে ভালো জায়গায় আছে। নিজের জীবনগুলো যদি আমরা দেখি, যে আর্থিকভাবে যখন ঠাকুরের কাজ শুরু করেছিল তখন বেকার ছিল, এখানেই অনেকে বসে আছে, বেকার ছিল, কোনো একটা পয়সা ইনকাম ছিল না। ঠাকুরের কাজ করতে 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 যজন যাজন ইষ্টবিধি করতে 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 তারা আজকে প্রতিষ্ঠিত কর্মজীবী হয়ে গেছে, চাকরিজীবী বা ব্যবসায়িক প্রতিষ্ঠিত হয়েছে। তো এই প্রসঙ্গগুলো বললাম। আর কি সমস্যা আছে বলেন, ওটা 10-15 মিনিট আধ ঘন্টা বললাম। আর কি সমস্যা আছে বলেন। বলছে দ্বিতীয় সমস্যা হচ্ছে অসুখ বিসুখ লেগে থাকছে। কিরকম অসুখ? হলো 2বার অপারেশন হয়েছে, তারপরে ডিপ্রেশন, তারপরে হতাশা, একাকিত্ব। তার মেয়েরাও সহযোগিতা, তার মেয়েরা ছেলেমেয়েরা কেউ দীক্ষা নেয়নি, কিন্তু তারা সহযোগিতা করছে, সব কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে। তো আমরা ওইটাও সমাধান করার চেষ্টা করলাম, যে ঠাকুর ধরে কিভাবে চললে একাকিত্ব কাটে, অসুখ বিসুখ থেকে সদাচার কত রকমের হয়, সদাচার কিভাবে পালন করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করলাম। অনেকটা তারা আশ্বস্ত হলো, কারণ জ্ঞানী প্রকৃত চক্ষু, অজ্ঞানতায় দুঃখের কারণ। তো অজ্ঞানতার ইসে আছে, তো জ্ঞান চক্ষু যতটা খোলা যায়। বলে আত্মীয় স্বজনের জন্য এত করেছে, তাদের বিপদ আপদে এত ছুটে গেছে, কিন্তু যখন এই মানুষটা অসুস্থ হয়েছে বা যখন এই মানুষটা বিপদগ্রস্ত হয়েছে, একটা আত্মীয় স্বজন ছুটে আসেনি। এইটাতে উনি এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন, ডিপ্রেশনে চলে গেছে। মনে হচ্ছে আর কেউ নাই দুনিয়াতে আমার, একাকিত্ব, এইটাতে আরো শরীর খারাপ। তো এটাও পয়েন্টটা ক্লিয়ার করা হলো, হ্যাঁ, যে আপনাকে নাম ধ্যানটা ঠিক করে করতে হবে। আর যখন যখন একাকিত্ব মনে হবে, ডিপ্রেশন আসবে, তখন আচার্যদেব যেটা শিখিয়ে দিলেন ফর্মুলা, যে সঙ্গে সঙ্গে ঠাকুরকে শেয়ার করে দিতে হবে সব কথা, কোনো কথা লুকিয়ে রাখা যাবে না। ভালো মন্দ, বিপদ আপদ, সুখ দুঃখ, কাজের অকাজের সব কথা ঠাকুরকে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিতে হবে, সঙ্গে সঙ্গে মন প্রাণ খালি করে ঠাকুরকে বলে দিতে হবে। দেখবেন মুহূর্তের মধ্যে আপনি ফ্রি হয়ে গেলেন। অবশ্যই গভীর বিশ্বাস লাগবে, আর এই গভীর বিশ্বাস পেতে হলে আপনাকে ওই যে দীক্ষার সময় বলেছেন নামদান ইষ্টবিধি, এগুলো করতে হবে। তা আপনাকে আমি একটা টার্গেট দিয়ে গেলাম, 1 মাস আপনি চক্রছবি দিয়ে নাম করবেন। বলে ইষ্টবিধিটা যে আমার 7টা বেজে যায় করতে, আমি ইষ্টবিধি নিয়ে আমি কোনো কথাই বলছি না, ইষ্টবিধি নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না। আর কোনো সমস্যা আছে? বলুন না। ওনারা এতটাই তৃপ্ত হলেন এবং আমরাও এতটাই আনন্দ পেলাম যে হ্যাঁ, যে এইভাবে যদি সোশ্যাল ওয়ার্ক চলতে থাকে, সোশ্যাল ওয়ার্ক, সমাজ সেবা, যেটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, যে সমাজ থেকে যারা শুধু নেয়, সুবিধা নেয়, যারা সমাজ থেকে শুধু সুবিধা নেয়, সমাজের মানুষ থেকে শুধু সুবিধা নেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় সমাজ বিরোধী। আচার্যদেব বললেন আমরা যদি সবচেয়ে বড় অ্যান্টি সোশ্যালিস্ট, শুধু নিয়ে যাচ্ছি সমাজ থেকে, সমাজের মানুষের জন্য কিচ্ছু করছি না, সমাজের মানুষকে কিচ্ছু দিচ্ছি না, তাহলে এই গান গেয়ে কি লাভ? আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, গান তো অবশ্যই সুন্দর গান, শুনতে ভালোও লাগে, তাহলে এই গানের সার্থকতা কোথায়? কত মানুষ, আজকে সবচেয়ে বিরল জিনিস কি জানেন? আজকে সবচেয়ে বিরল জিনিস হচ্ছে কাউরির কথা শোনার কেউ নাই। আপনারা যারা বাড়ি বাড়ি ডিপি ওয়ার্ক করেন দেখবেন এটা কমন জিনিস, মানুষের মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শোনার লোকই নাই। অথচ আমরা উন্নতি করেছি, প্রচুর টাকা হয়েছে, আমাদের বাড়ি গাড়ি হয়েছে, স্মার্টফোন হয়েছে, দামি টিভি, 4 হুইলার, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার মনের কোণে যে একাকিত্ব, যে জ্বালা যন্ত্রণা, ডিপ্রেশন, হতাশা, অবসাদ, এটা শোনার কেউ নাই। সেইখানে আচার্যদেব দয়া করে সকল কর্মী দাদা, সকল দাদা মায়েদেরকে বলছেন, তোমরা প্রতিদিন একটা হলে বাড়ি যাবে, এই মানুষগুলোর কথা শুনে আসবে, ইষ্টবিধি এমনি করবে, ও এমনি ইষ্টবিধি দিয়ে আসবে, ইষ্টবিধি এমনি দিয়ে আসবে। আমরা তো মানুষকে রিয়েলাইজ করাতে পারছি না যে আমরা আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত সাথী, আপনার প্রকৃত মঙ্গল আমরা চাই। বলুন কি সমস্যা? এটা তো রিয়েলাইজ করাতে পারছি না। আর যতবার ইষ্টবিধি চাইতে যাচ্ছি ততবার একটা ওয়াল তৈরি করে দিচ্ছে, যতবার ইষ্টবিধি চাইতে যাচ্ছি ততবার একটা ওয়াল তৈরি করে দিচ্ছে, আর দূরত্ব বাড়তে আছে, নিজেকেও লজ্জা লাগছে, বারবার খালি এসে ইষ্টবিধির কথা বলছি। এই লোকটা ভাববেটা কি? এই কোনো কাজ কাম নাই, খালি ইষ্টবিধি চাইতে চলে আসে। তো আমার মনে হয় তিনি আপন করে নিতে বলেছেন, ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করতে বলেছেন। আমরা সমাজবদ্ধ জীব,
আমরা একা ভালো থাকতে পারি না। যারা একা থাকার চেষ্টা করেছে, 500 বছর 1000 বছরের ইতিহাস দেখবেন, যেসব প্রজাতি একা থাকার চেষ্টা করেছে, হতে পারে একাই 100, তার হয়তো সেই ক্ষমতা ছিল একাই 100, সেই সব প্রজাতি আজকে নাই হয়ে গেছে। কিন্তু যারা একা থাকার চেষ্টা করেনি, সমাজবদ্ধভাবে চলার চেষ্টা করেছে, তারা আজও টিকে আছে। তো আমার মনে হয় আচার্যদেব খুব বেশি আর সময় নাই, 15 দিন 20 দিন 25 দিনের মধ্যেই হয়তো তার মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের ট্যুর শুরু হতে পারে। তার আগেই আমরা ডিপি ওয়ার্কটা করে নেব, 10%টা কমপ্লিট করে নেব। যেখানে যাবেন, যে বাড়িতে যাবেন, কাজে লাগুক না লাগুক, ফ্যামিলি কোড আর ফোন নাম্বারটা নিয়ে আসবেন, তাহলে অনেক কাজ হয়ে যাবে। 10% সবাই মিলে আমরা উঠে পড়ে দাদা, মা, জয়গুরু। ছোট ছোট ভাই বোন সকলকেই জানাই আনন্দিত আন্তরিক জয়গুরু। আমাদের পূর্ববর্তী বক্তা সুমন ভাইয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথাই শুনলেন। যে প্রচেষ্টার কথা ও বলল, তার একটা বিশেষ কারণে বলল কথাটা। ডিপি ওয়ার্ক তো 3 বছর হলো চলছে, অর্থাৎ ডিপি ওয়ার্ক মানে এর আগেও যা হতো এখনও তার শুধু নামটা পাল্টেছে। যা হতো বলতে ওই সেই গুরু ভাইয়ের বাড়ি বাড়ি যাওয়া, সবার সঙ্গে যোগাযোগ রাখা, তারা কেমন আছে তাদের কুশল নেওয়া, আর ঠাকুরকে মাথায় নিয়ে চলতে গিয়ে কার কোথায় সুবিধা বা অসুবিধা, এক কথায় তাদের অনুভূতির কথা শোনা। কারণ জগতে যত রকম মানুষ তত রকম তার অনুভূতি ঠাকুরকে কেন্দ্র করে। তা আমার একরকম অনুভূতি, আর একজনের আর একরকম অনুভূতি। আমি যাচ্ছি মানে আমিও কিছু অনুভূতির কথা শুনছি, আর যার বাড়িতে যাচ্ছি সে আমার অনুভূতির কথা শুনছে। এই একে অপরের অনুভূতি কথা শোনার মধ্যে দিয়ে ঠাকুরের প্রতি বিশ্বাসটা আরও গাঢ় হয়। আমি যখন একাই শুধু ঠাকুরের বিষয় নিয়ে ভাবি, তখন আমার ভাবনাটা ছোট। কিন্তু যখন মন্দিরে যাই, দেওঘরে যাই, বা এরকম বাড়ি বাড়ি ঘুরি, তখন একাধিক মানুষের মুখে ঠাকুরের দয়ার কথা যখন শুনি, তখন আমার মধ্যে এই ভাবনাটাও আরও দৃঢ় হয় যে কোনো পরিস্থিতিতে ঠাকুর আমার পাশেই আছেন। এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে মানুষ যেমন যেমন চলতে থাকে, তার জীবনটা তেমন তেমন করে সুন্দর হয়ে ওঠে। কারণ দীক্ষা নেওয়ার উদ্দেশ্যটাও তাই। স্বভাবত এই কয়েকদিন ধরে আমরাও একটু চেষ্টা করছি এদিক ওদিক যাওয়ার। কারণ শুনলেন যে ডিপি ওয়ার্ক মানে হচ্ছে অনেক গুরু ভাই আছে, অনেক দীক্ষিত আছে, কিন্তু সবাই ঠাকুরের একটা বাণীকে কেন্দ্র করে কথাটা বেশি বললে বোধহয় সুবিধা হবে। সত্যানুসরণে ঠাকুরের একটা কথা আছে যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। ঠিক তেমনি দশা হয়েছে, সবাই ঠাকুরের নাম নিয়েছে, কিন্তু ঠিক যা যা করলে ঠাকুরের প্রকৃত শিষ্য বা ছাত্র হওয়া হয় সেটা হয়ে ওঠা হয়নি। তো এইটা যাতে প্রপারলি সবাই হয়ে উঠতে পারে, কারণ ওই হয়ে ওঠার মধ্যে আমারও ভালো থাকা আছে। আমি একা একা ভালো থাকতে পারি না, যেহেতু এই কাজটাকে সম্পন্ন করার জন্য প্রথম থেকেই সে এখনো পর্যন্ত একই প্রক্রিয়া, কালে কালে শুধু নাম পরিবর্তন। এই পরিস্থিতিতে এসে নামটা হচ্ছে ডিপি ওয়ার্ক, কাজটা সেই একই। 10 বছর আগে যা করেছি এখনও তাই। তার সঙ্গে একটা জিনিস সংযোজন হয়েছে, যেহেতু যুগ এগিয়েছে, তাই সৎসঙ্গ জগৎকেও এগোতে হয়েছে। সমস্ত কিছুকে কম্পিউটারাইজড করতে হচ্ছে, আপ টু ডেট করতে হচ্ছে। সেই করতে গিয়ে সমস্ত বিষয়গুলোকে সুন্দর করে সাজানোর জন্য এটা আর একটা প্রক্রিয়া, যে সবাই ঠিক করছে এবং তাদের যাবতীয় ইনফরমেশন যাতে সঠিকভাবে কম্পিউটারে আপলোড হয়, যাতে একটা সঠিক পরিসংখ্যা পাওয়া যায় যে আমরা আসলে কতজন মানুষ ঠাকুরের দীক্ষিত, কত মানুষ ঠাকুরকে অনুসরণ করে চলছি। এই আর একটা কারণ ডিপি ওয়ার্কের। কিন্তু মূল কারণ হচ্ছে ওইটাই, যেখানে আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে অনুভূতির বিনিময় করব। উদ্দেশ্য ওই একটাই, যাতে ঠাকুরকে আরও দৃঢ় করে আমরা পালন করে চলতে পারি। কারণ গত কয়েকদিন ধরে আমরা যখন ঘুরছি, তো অনেক মানুষকে যখন জিজ্ঞেস করছি যে আপনি ঠাকুরের দীক্ষা নিলেন কেন, তার একটা কমন কথা, যেটা আমিও ছোটোবেলায় এবং আপনারা সবাই কম বেশি শুনে হবেন, যাদের জিজ্ঞেস করছি বয়স্ক মায়েদের মুখেটা বিশেষ করে শোনা যায়, বলে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়, মন পবিত্র হয়। এই কমন একটা কথা। অর্থাৎ তারা দীক্ষা নিয়েছে কেন তারা জানে না, শুধু দেহ শুদ্ধ আর মন পবিত্র করার জন্য। তা আমার মনে হয় দেহ শুদ্ধ করার জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার, তার সঙ্গে দীক্ষার খুব একটা বিশেষ সম্পর্ক নেই। এমন অদীক্ষিত বহু মানুষ আছে যারা তাদের দেহ শুদ্ধ, তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে টিপটাপ। এবার আসলো মন পবিত্র হওয়ার বিষয়। মনটা পবিত্র হয় আমাদের কর্মের মধ্যে দিয়ে। আমরা যেমন যেমন কর্মে নিয়োজিত হয়, আমাদের মনের গতি তেমন হয়। মনের একটা সাংঘাতিক স্বভাব আছে নিচের দিকে যাওয়া। জল যেমন নিচের দিকে যায়, মনের একটা সহজ সরল স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া।
এই মনটা যাতে নিম্নগতি না হয় তার জন্য উচ্চগতি সম্পন্ন মন, সত্তা, আত্মা যাই বলি, একজন কারোর সঙ্গে আমাকে যুক্ত হতে হয়। এই যুক্ত হওয়ার নামটা হচ্ছে দীক্ষা। এবার যুক্ত তো হয়ে গেলাম মন পবিত্র করার জন্য, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে কিছু করণীয়। যে করণীয়গুলোর মধ্যে দিয়ে যার সঙ্গে আমি যুক্ত হয়ে আছি তার প্রতি আমার টান বা ভালোবাসা গজাবে। কারণ স্বভাবতই আমরা তাদের কথা শুনি বা মেনে চলি যার প্রতি আমার টান বা ভালোবাসা থাকে। আমি প্রতিবেশীর কথা শুনে আমার জীবন চালাই না, আমার বাবা, জ্যাঠা, কাকা বললে আমি শুনি। তার জন্যই এখন প্রতিফলন দেখা যায়, রাস্তা দিয়ে কোনো অল্পবয়স্ক ছেলে যদি অপকর্ম করে আর তাকে কেউ যদি ভালো ভেবে দুটো কথা বলে, সে মুখের উপর আরো চ্যাটাং চ্যাটাং কথা বলে দেয়। আপনার কি? সাপোজ কেউ বিড়ি খাচ্ছে, একটা বাচ্চা ছেলে, বয়স্ক কেউ দেখে বলে, এই তুই বিড়ি খাচ্ছিস কেন, বিড়ি খাওয়া খারাপ জানিস না? ও হয়তো উত্তর দেবে, আপনার কি, আপনার বাবার খাচ্ছি। কারণটা কি? যে বলছে তার প্রতি তো তার কোনো টান নেই, তার প্রতি কোনো তার শ্রদ্ধা নেই, সম্ভ্রম নেই। এই যুগে এটা বিশেষ করে, একটা সময় অপরিচিত বয়োজ্যেষ্ঠ দেখলেও একটা শ্রদ্ধা ছিল, এই যুগে নেই, তাই ওরকম উত্তর দিচ্ছে। কিন্তু ওটাই যদি তার পরিচিত কেউ হতো তাহলে সে ওটা ফেলে দৌড়ে পালিয়ে যেত। তাই ঠাকুরের প্রতি এই টান বা ভালোবাসা গজানোর প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে ইষ্টভৃতি। ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি হচ্ছে, আমি ইষ্টভৃতির অর্ঘ্য বলি, আমরা টাকা পয়সা চাঁদা বলি না, প্রচলিত যে শব্দগুলো তার থেকে একটু আলাদা শব্দ অর্ঘ্য। অর্ঘ্য শব্দটার মানে হচ্ছে ভালোবাসার দান। আমি ঠাকুরকে ইষ্টভৃতির অর্ঘ্য দিচ্ছি। ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি, ইষ্ট মানে হচ্ছেন ঠাকুর। কেন? ইষ্ট শব্দের অর্থ মঙ্গল, আর ঠাকুর হচ্ছেন মঙ্গলের মূর্ত প্রতীক। মঙ্গল কেমন হয় আমরা জানি না, শব্দটা শুনেছি মঙ্গল। মঙ্গল কেমন হয় তাহলে ঠাকুরকে দেখতে হবে। আরো ভালো করে বুঝতে গেলে ঠাকুরের অ্যাক্টিভিটিসগুলো দেখতে হবে, ঠাকুরের কর্মকাণ্ড দেখতে হবে। তখন বোঝা যাবে যে ঠাকুর যা করছেন সব মঙ্গলের জন্য। তাই তাকে বলা হয় ইষ্ট, মঙ্গল। আর তার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি, দ্যাট মিন ইষ্টভৃতি। এবার তার ভরণ পোষণের দায়িত্ব যখন নিচ্ছি, তার জন্য প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে কিছু করণীয় আমার থাকে। যেমন বাড়িতে আমার বয়োজ্যেষ্ঠ কেউ যদি থাকে, তার ভরণ পোষণের দায় যদি আমার হয়, তাহলে আমার যা যা করতে হয় ঠাকুরের জন্য ঠিক তাই করা উচিত। তাহলে ঠাকুর আমার জীবনে জীবন্ত হন। ঠাকুর আমার জীবনে শুধু ছবি হয়ে থাকেন না। যেখানে যার বাড়িতে যত জগতে যেখানে যেখানে আছে, যেখানে ঠাকুর শুধু ছবির মধ্যে আছেন, দেখবেন ছবিটা ধীরে ধীরে নোংরা হয়, একসময় ঘুন পোকায় লাগে, তারপরে উই পোকায় খায়। কিন্তু যেখানে ঠাকুর জীবন্ত তার জীবনে, তিনি ঠাকুরকে জীবন্ত একজন পরিবারের কেউ ভাবেন, সে প্রতিনিয়ত ছবি পরিষ্কার করবে, তার আসন পরিষ্কার করবে, তার বসার বিছানার চাদর পরিষ্কার করবে, 3-4 দিন পর পর চেঞ্জ করবে। কারণ সে জানে জীবন্ত ঠাকুর আমার কাছে, জীবন্ত ছবি না। এই জীবন্ত ভাবটা নিয়ে আসার জন্য ইষ্টভৃতিটা দরকার। আর তিনি দিতে বললেন কি? মোক্ষম জিনিস, অর্থ দিতে বললেন। অর্থ কেন দিতে বললেন? প্রথম দিকে এটা অর্থ ছিল না। প্রথম দিকে ছিল যে যা পারতো তাই দিয়ে ইষ্টভৃতি করতো। এরকম বহু ঘটনা আছে যে ঠাকুর যে ইষ্টভৃতি ঠাকুরের জন্য যে করতো, কোনো একজন মা, আমি জানি ছোট্ট একটা ঘটনা, শাক দিয়ে ঠাকুরকে ইষ্টভৃতি করতেন। তখন এত দীক্ষিত ছিল না, গুটি কয়েক দীক্ষিত যারা ঠাকুরের আশেপাশেই থাকতো, সেই সময়কার কথা বলছি। তো ঠাকুরকে শাক দিয়ে ইষ্টভৃতি করেন। তো প্রথম দিন শাক দিয়েছেন, 30 দিন অবধি শাক দিচ্ছেন, তাহলে প্রথম দিনের শাক 30 দিনে গিয়ে শুকিয়ে যাবে বা পচে যাবে, এটাই স্বাভাবিক। দিয়ে তো দিয়েছেন, এবার নিয়ম হচ্ছে 30 দিনের দিন ঠাকুরকে গিয়ে জমা দেওয়া। এবার উনি লজ্জা পাচ্ছেন যে এই আমি শুকনো শাক নিয়ে গিয়ে ঠাকুরকে দেবো কেমন করে। তো তিনি শাক নিয়ে গিয়ে দূরে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন, লজ্জায় দিতে পারছেন না। তো ঠাকুর জানেন যে ওইখানে ওই মা দূরে বসে আছে আমার জন্য ইষ্টভৃতির অর্ঘ্য নিয়ে। তো একজনকে বলে, নাই ওই মাকে গিয়ে বল আমি ডাকছি। তো সে গুরু ভাই দাদা গিয়ে ওই মাকে বললেন, আপনাকে ঠাকুর ডাকছেন। ও ঠাকুরের বার্তা পেয়ে সমীহ হয়ে ভয়ে লজ্জায় একটু একটু করে এগিয়ে গেছে ঠাকুরের কাছে, গিয়ে প্রণাম করেছে। ঠাকুর বলছে, না কি এনেছিস দে। আর লজ্জায় খুলছে না, জানে যে পচা শাক বেরোবে, খুলবো কি, কিছুতেই খুলছে না। ঠাকুর কি এনেছিস দে না, আমার জন্য এনেছিস তো দে। যেই খুলেছে ওই মাটি হতবাক আর শুধু হাওয়া করে কাঁপছে, দেখছে একদম তাজা তাজা শাক। সে ভাবছিল মরা পচা গলা শাক বেরোবে, দেখছে সমস্ত শাকটাই তাজা। তিনি ভাবগ্রাহী জনার্দন, আমার আপনার ভাব গ্রহণ করেন। তাই ওই মাটি যেই মুহূর্ত থেকে ঠাকুরকে দিব ভেবে ইষ্টভৃতি শুরু করেছে, তিনি গ্রহণ করেছেন। তার গ্রহণ করা জিনিস কখনো মৃত হতে পারে না, তাই সেখানেও শাকটা মৃত হলো না। তো আমরা ইষ্টভৃতি যখন এই ভাবনা নিয়ে করি, তো তিনি আমার ভাবও গ্রহণ করেন, আর ওই ভাবের মধ্যে দিয়ে আমার তার প্রতি টান গজায়। তখন আমার তার সব কথা মেনে চলতে ইচ্ছা করে।
তখন আমি একটু একটু করে আরো জানার চেষ্টা করি যে আমাকে কি করতে হবে এরপরে, আমি কি করলে ঠাকুর খুশি হবে। তখন একটু একটু করে গুরু ভাইদের মাধ্যমে, ঋত্বিতাদের মাধ্যমে জানতে পারি যে গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাজন করতে হবে। যে কথাটা সুমন বললো, যাজন মানে ওই আমার অনুভূতি ঠাকুরকে গ্রহণ করে, ঠাকুরকে মেনে চলতে গিয়ে যা যা অনুভূতি হয়েছে সেগুলো আরেকজনকে বলা। কারণ এই জগতে ঈশ্বর সবচেয়ে বেশি যদি কিছু পছন্দ করেন সেটা হচ্ছে তার স্তুতি করা। সৎসঙ্গের আয়োজন সেই জন্যই, আমরা বসে তার স্তুতি করি, ঠাকুরের কথা বলি, তার স্তুতি করি, প্রার্থনাও এখন করি, তার স্তুতিই করি। রাবণের মতো মহাদস্যুও শিবকে প্রশংসা করতে পেরেছিলেন শুধু তার স্তুতি করে। তো তার স্তুতি করি আমরা। তো এই স্তুতিটা তিনি পছন্দ করেন, তার জন্য তার এত কিছুর আয়োজন করা। তো আমিও যখন আরেকজন গুরু ভাইয়ের কাছে গিয়ে আমার ঠাকুর সম্পর্কে স্তুতি করি, ঠাকুর খুশি হন, আমার প্রতি সন্তুষ্ট হন। আর তিনি জগতের পিতা, তাই তিনি আমারও পিতা, তাই আমার সব প্রয়োজন, আমার সব কিছুর চাহিদা তিনি আমার অজান্তেই পূরণ করে চলেন। আমি আমার মতো করে চাইলে হবে না। ভোরবেলা উঠে যদি ভাবি ঠাকুর ইষ্টবিধি দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে যা দিচ্ছি তার বেশি করে অর্থ দাও, তাহলে হবে না। তিনি পূরণ করেন বিভিন্ন রকমে, বিভিন্ন ভাবে, যা অর্থ দিয়ে হতে পারে না। তার জীবন্ত উদাহরণ আমি নিজে। আমার সন্তান হবার কথা না আমার স্ত্রীর, আজ আমার বাড়িতে দুটো সন্তান তার দয়ায়। তা আমি কি এটা কোনো অর্থ দিয়ে পূরণ করতে পারবো? আমার পরিবারই ঠিক থাকতো না যদি আমার বাড়িতে সন্তান না আসতো। তো তিনি দয়া করে এটা আমাকে উপহার দিলেন। তো সেই উপহার নিয়ে আমি জীবনটাকে সুন্দর করে কাটাচ্ছি। তা এবার আমি তার কথাই যদি বলতে লজ্জিত বোধ করি, এরকম প্রত্যেকের অনুভূতি আছে। কারণ ঠাকুর বলছেন, সাম রিয়েলাইজেশন ইজ গ্যারান্টেড টু দ্য এভরি সোল হু কাম উইদিন দ্য সুপ্রিম সোল। পরমপিতার সংস্পর্শে যে বা যারা এসেছে তারা কিছু না কিছু অনুভূতি পাবেই, ইভেন ইন ড্রিম। যদি বাস্তবেও না পায়, স্বপ্নে হলেও পাবে। তা আমি যতটুকু পাচ্ছি ততটুকুই যেন মানুষের কাছে গিয়ে বলি, এইটাই ডিপি ওয়ার্ড। এই কথা বলতে গিয়ে যাবতীয় কথা উঠে আসবে, তার সমস্যা কি শুনবো, সেই সুবিধি হচ্ছে নাও যদি বলে, তখন আমার ভেতর, কারণ ঠাকুর বলছেন তুমি যেমন বিশ্বাস করো যুক্তিতক্ক তোমাকে তেমন তেমন সমর্থন করবেই করবে। আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না যাজন। কেউ আমাকে বলবে তুই এইভাবে বল, ওই কথা বল, ওই কথা বল, তারপরে আমি বলবো, তা নয়। আমার নর্মালি বেরিয়ে আসবে, কারণ আমি বিশ্বাস করি ইষ্টভীতির মধ্যে দিয়ে আমি উদ্ধার হচ্ছি। ইষ্টভীতি করার দরুন ঠাকুর আমাকে যে যে রূপে দয়া করছেন তা আমি কোনো রূপে পেতে পারি না। তাই এই বিশ্বাসের মধ্যে দিয়ে আমি যখন বলি, আমার মুখ দিয়ে কথাও সেরকম বেরোয়, শব্দও সেরকম বেরোয়, আমার এক্সপ্রেশনও সেই রকম থাকে, আমার ভাব সেই রকম থাকে, সেইটা মানুষ গ্রহণ করে। ফোনে ফোনে কথা যখন আমরা বলি, সামান্য সামান্য কথাতে মানুষের মনোমালিন্য হয়। রিজন হচ্ছে সে দেখতে পাচ্ছে না যে কি বলছে। আর অনেক মানুষের ধরনই আছে খ্যাটমেটে করে বলা, কিন্তু সে আন্তরিকভাবে তার ভালো চাইছে। তাই সামনাসামনি যখন বলে বুঝে যে মানুষটা খ্যাটমেটে কিন্তু আমার ভালো ভেবে বলছে, তাই জন্য তার সঙ্গে আবার বিরোধ হয় না। এই জন্য আমাদের ভাবটাও খুব জরুরি। আমাদের অন্তরস্থ ভাব ভাষা হয়ে বেরোয়, আর চোখ মুখে থাকে তার প্রকাশ। তা আমি যে কৃতজ্ঞ, আমি যে ঠাকুরকে পেয়ে ধন্য, তা আমার হাবভাবে প্রকাশ পায়। এই জন্য মানুষের বাড়ি বাড়ি যাওয়া। আপনারা সংসার করুন, সব কিছু করুন, সারাদিনে একটা বাড়ি, আপনার প্রতিবেশী, ওই প্রতিবেশীর হাত ধরে আরেকজন প্রতিবেশী, সেই প্রতিবেশীকে সাথে নিয়ে যান। চলো আমি যাচ্ছি, তুমি বললে না পাশের বাড়িতে ভালো মতো ঠিক মতো তো তারা শান্তিতে নেই, ভালো নেই, ইষ্টভীতিও করছে না, চলো আমি যাচ্ছি, আমার সঙ্গে তুমিও চলো। এরকম করে সংখ্যা বাড়ান। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আজ সমাজ বিচ্ছিন্ন, তার কারণ হচ্ছে আমরা একাদেশে চলি না। ও বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ। ঠাকুর বললেন যা জীবনের জন্য প্রয়োজনীয়, যা জীবনকে টিকিয়ে রাখে এবং বড় করে তোলে, তাই শ্রেষ্ঠ পথ। তো ঠাকুর আমাদের সেই পথ বলে দিয়েছেন, আর গোড়া থেকে আমাদের এটাই শিখিয়েছেন। আমি যতটুকু বুঝি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে গ্রহণ করবেন। আশা করি ঠাকুরের পথে চলতে সুবিধাই হয়। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গোবিন্দ 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 বলে সদা সাগরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। করুণে মন কাপচাতুরি বদনে হরি হরি, হরি রাম পরম ব্রহ্ম জীবন মূলম অজন্ম কর্ম কারণে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কারণে মন ভবের আশা
অজপা নামে করোরে রাধে গোবিন্দ নামটি বদনে রয়ে নয়ন নীলে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রাধে গোবিন্দ 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 বলে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বলো রে মন ভগবতা তুই বদনে বলো রে হরি বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবন কর্ম অজর নাম কর্ম চারু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে চারু রে মন ভবে আশা অজপা নামে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীলে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রাধে গোবিন্দ 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 বলে সদা রাঘুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী পরমা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী পরমা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী পরমা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গ বন্দে মাতৃবর্গ বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু।